তো ভিউয়ার্স, আপনারা একটা শব্দ শুনতে পারতেছেন। এই দেখেন, যে মনে করছিলাম আমি ভুল করছি এই মোটরটা কিনা, এবং আমাদের তারেক ভাই উনি আমার ওয়াইফরে কইছেন আপনার স্বামী হুট কইরা মোটরটা কিনা ভুল করছে। আলহামদুলিল্লাহ আমি ভুল করি নাই। দেখেন যে অন্তত পক্ষে আমার 1 বিঘা জায়গা পরিষ্কার করতে, এটা না হইলে আমার 7 থেকে 8 বা 10 হাজার টাকা ব্যয় হইত। সেই জায়গায় আমার মাত্র রফিক ভাই আছেন, ওনার হাজিরা প্লাস আমার 2 থেকে আড়াই লিটার তেল যায়। এর ভিতরে আমার প্রায় 1 বিঘা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, অর্থাৎ আমার 1000 টাকার ভিতরে আলহামদুলিল্লাহ আমার 1 বিঘার উপরে কাটা হয়ে যায়। তাহলে এবার চিন্তা করে দেখেন যে আমি ভুল করছি না ঠিক করছি। এই আমার ফার্মের আপনারা দেখতে পাচ্ছিলেন এক সময় এখানে বিশাল বড় বড় এই কাশবনের স্তূপ। এই দেখেন এই স্তূপগুলো এই যে আজকে কাটা হয়ে গেছে গা। তো এইটার মতন হচ্ছে, এই আপনি দেখতে পাচ্ছেন যে এই মোটরের মধ্যে সমস্ত বন জঙ্গল ঝাড় জঙ্গল পরিষ্কার হচ্ছে। আমাদের এই দেখতে পাচ্ছেন আমাদের রফিক ভাই এগুলি পরিষ্কার করতেছেন। পাশাপাশি তিনি নিজেরও আমার পাশে তার নিজেরও খামার আছে, তার খামারও তিনি শ্রম নিতেছেন, এবং তিনি আমার মেশিন দিয়ে কাজ করেন না। আমি বলছি আমার মেশিন দিয়ে আপনি কাজ করেন, ঠিক আছে, কিন্তু উনি লজ্জা পান আরেকজনের জিনিসটা আমি নেবো। আমি আগে তেল ভরালোই, তেল বললে পরে না। আমি বলি আপনি তেল ভরেন পরে, অসুবিধা কী আছে, কিন্তু তিনি শোনেন নাই। পরে কালকে তিনি নিজে কিনে নিয়ে আসছেন, তেল নিয়ে আসছেন, ঠিক আছে। তিনি তারটাও পরিষ্কার করবেন, আমারটা পরিষ্কার করতেছেন। তো এই হইল আমার খামারের কাজের সূচনা, ঠিক আছে। কাজের সূচনা এখানে আপনার দেখতে পাচ্ছেন এই মোটর দিয়ে এই যে ঝাড় জঙ্গল পরিষ্কার করা হচ্ছে। আর যে ব্লেডটা দেখতেছেন যেটা দিয়ে পরিষ্কার করা হয়, এই মোটরের সাথে ওনারা যেই ব্লেডগুলি দেন, এই ব্লেডগুলি আসলে অত্যন্ত পাতলা। এই যে দেখছেন উনি যেভাবে পরিষ্কার করতেছেন, এগুলি করতে গেলে দেখা যায় ব্লেডগুলি ভেঙে যায়, পাতলা বাঁকা হয়ে যায়। কিন্তু আমি এই গোলাইখাল থেকে ফুডের থেকে আমি এই পুরাতন এগুলি পাইছি, ভয়ে নিয়ে আসছি, হয় কিনা লাগে কিনা কিরকম হয়, ঠিক আছে। মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর। আমার মনে হয় একটা দিয়ে এক করতে যাবে যা। আর ব্লেডের দাঁতের অগ্রভাগে ডায়মন্ড করা, অর্থাৎ এগুলি দিয়ে লোহা কাটে বা স্টিল কাটে বা সিলভার কাটে এরকম, ঠিক আছে। সেগুলি একটা নিয়ে আসছি, যা নাকি এখন আমার জন্য মাশাআল্লাহ খুব ফলদায়ক হচ্ছে। মানে আমার একটা ওই ব্লেড কিনতে প্রায় 700-800 টাকা নিত। এখন আমি এগুলি দিয়ে দেখা যায় যে আমি সুন্দর এখন আমি করতে পারতেছি, ঠিক আছে। এখন আমি নিজে সুন্দর এগুলি পরিষ্কার করা যায়। আপনি দেখতে পাচ্ছেন এই মোটরের মাধ্যমে এখন পরিষ্কার হচ্ছে। আপনি দেখেন কীভাবে সুন্দর করে এই ঝাড় জঙ্গল এগুলো পরিষ্কার হচ্ছে। এগুলি করতে দাও কাশি দিয়া করতে অনেক সময় লাগতো, ঠিক আছে। এইগুলি করতে অনেক সময় লাগতো। এই আমিনাট আলী খামার বাড়ির কার্যক্রমগুলো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে এইভাবে এগিয়ে যাচ্ছে, ঠিক আছে। এখানে দেখেন কীভাবে সুন্দর করে ঝাড় জঙ্গলগুলো কাটা হচ্ছে। এই ব্লেডটা অত্যন্ত ভালো। আমি মেশিনগুলো তো আসলে চায় না, আপনারা জানেন
জাপানি গুঁড়া বিক্রি করে, কিন্তু আসলে জাপানি না, এগুলো হলো চায়না মেশিন। ঠিক আছে, জাপানি মেশিন আপনারা জানেন আমাদের আসলে অ্যাকচুয়ালি অনেক দাম। আর জাপানরা এই ধরনের ছোটোখাটো জিনিস এখন তৈরি করে না, বা জাপানি গুঁড়াই বিক্রি করে। ঠিক আছে, আমরা কামাল মেশিনারিজ থেকে নিয়ে আসছি, কিন্তু ওনাদের আপনারা যার থেকে কিনেন বুঝে শুনে কিনবেন, আর অ্যাড দেখে কিনেন না। মানে আমি যেসব আমি মনে করি যে আমি ভুল করছি, সেই ভুলটা যেন আপনারা না করেন। আপনারা অ্যাড দেখা ওই দোকান থেকেই কিনবেন না, এটাকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল। আপনারা অন্যদেরকে 10টা দোকান দেখা তারপরে কিনবেন, ক্রয় করবেন। আপনারা 10টা দোকান দেখা ক্রয় করবেন এবং দাম ভালোভাবে জিজ্ঞাসা করে নেবেন, এবং মেনটেনেন্সের বা গ্যারান্টির বিষয়গুলো একেবারে খুঁটিনাটি ছোট ছোট বিষয়গুলো সেগুলিও ওনাদের সাথে আলোচনা করে নেবেন। ওনাদের কাছে কিছু হইলে নিয়ে গেলে বলে এই পার্স গেছে গা, সেই পার্স গেছে গা। ঠিক আছে, আমি 2বার নিয়ে গেছি, দোনোবার আমার থেকে 1000 আর একবার 500, 1500 টাকা রাখছে, অথচ আমি মনে করি এটা মিথ্যা কথা। ঠিক আছে, আর নিয়ে গেলে বলে কি যান ঘুরে আসেন গা, ঠিক করে রাখবো। ঠিক আছে, ওনাদের এই সততার দিকে আপনারা এই সততা দেখাবেন না যে আপনারা ঘুরাইবেন আর ঠিক করবো যাবেন না, এই কাজ কখনো করবেন না। এটা একদম ভুল হয়ে যাবে। আমরা যে ভুলগুলি করছি ওনাদের কাছে 2-2বার দিয়ে আসছি, আর 2-2বারই ওনারা এই ধরনের কাজগুলি করছে। আর ওইখানকার সবাই আলহাজ হাজি সাহেব নামের আগে, কিন্তু আসলে নামের আগে পর্যন্তই শেষ। আপনারা বুঝতে পারছেন আমার কথাটা। আমি হাজি বা আলহাজ তাদেরকে নিয়ে কটাক্ষ করি না, কিন্তু কিছু মানুষের কারণে হাজি সাহেবদের, প্রকৃত হাজি সাহেবদের, ইমানদার ব্যক্তিদের বদনাম, আপনারা এগুলো বুঝবেন। এই বন বাতারগুলো দেখেন, আপনারা দেখছেন একটা সময় সম্মানিত ভিউয়ার, এখানে কত বন বাতার ছিল, কত বন বাতার ছিল দেখছেন। আজকে কত ক্লিন, একদম পয় পরিষ্কার। ঠিক আছে, সহজ বিষয় না। তারপর অনেক টাকা গুনতে হয়েছে, অনেক বোকামিও হয়েছে, কিন্তু এই মেশিনটা প্রথমে ভাবছি এই মেশিনটা কিনাটা বোকামি হয়েছে, কিন্তু পরবর্তীতে না, সঠিক গ্যাজেট লাগানো হয়েছে। আগে গ্যাজেটটা ভুল ছিল লাগানো, আগের গ্যাজেটটা লাগানো ভুল ছিল, কিন্তু পরবর্তীতে গ্যাজেট চেঞ্জ করছি, তারপর দেখা গেছে অত্যন্ত সুন্দর, তুলনা হয় না। ঠিক আছে, তুলনা হয় না। আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যে এতক্ষণ ধৈর্য ধারণ করে দেখতেছেন। হ্যাঁ, আর এই মেশিনটা সবই আসলে সহজ কাজের, কিন্তু সঠিক বিষয়টা বুঝতে হবে। আপনাদেরকে ধন্যবাদ। আপনারা এই আমিনাত আলী খামারবাড়ির কার্যক্রম আপনারা উপলব্ধি করতেছেন, এবং শুরু থেকে যারা দেখতেছেন, এটা আমার একটা লাইফ জার্নি, এটা একটা আমার জীবনের একটা প্রামাণ্য চিত্র, আমাদের একটা প্রামাণ্য চিত্র, বা একটা বলে চলে কি বলে আমিনাত আলী খামারবাড়ির একটা ধারাবাহিক কার্যক্রম। আমরা এই রফিক ভাইয়ের এই এটা দেখতেছি, রফিক ভাই কেটে দেন রফিক ভাই, অনেক পরিশ্রম মোটরটা চালাতে উনি বলছেন। ঠিক আছে, উনি বলছেন অনেক পরিশ্রম হয়।
এগুলি শুকাইলে আগুন দিয়ে দিলেই এগুলি যাবে। আমরা কিছুক্ষণ পর আগুন দিব, আমার বন্ধুরা আসুক, আসলে পরে আগুন দিয়ে দিলেই আগুন দিয়ে দিলেই এগুলি চলে যাবে। আমার খাবার আছে, আনতাছি আমি, বসে। ঠিক আছে, ধন্যবাদ। খাবে এখন, ঠিক আছে, খাবে এখন। ধন্যবাদ সবাইকে, আপনারা দেখতে পারতেছেন। আসসালামু আলাইকুম।